আজ আমরা এমন একটা খবর নিয়ে কথা বলবো যা একই সাথে মানবিক এবং রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে, আর এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এমন একটা বিবৃতি দিয়েছেন যা নিয়ে সারা দেশে বেশ আলোচনা হচ্ছে। ঠিক তাই। আমাদের হাতে রয়েছে দেশের দুটো প্রধান সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং যুগান্তর। দুটো পত্রিকাতেই ২৮শে নভেম্বর ২০২৫-এর এই প্রতিবেদনগুলো ছাপা হয়েছে। আর এই রিপোর্টগুলো কিন্তু শুধু একটা স্বাস্থ্য বুলেটিন না, এগুলো আসলে বর্তমান সময়ের রাজনৈতিক আবহাওয়ার একটা ব্যারোমিটারও বটে। চমৎকার বলেছেন, ব্যারোমিটার। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা এই ব্যারোমিটারের রিডিংটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের আজকের লক্ষ্যটা পরিষ্কার। আমরা শুধু ঘটনাটা জানব না, এর গভীরে যে অর্থটা আছে সেটাও বোঝার চেষ্টা করব। প্রথমে বেগম জিয়ার শারীরিক অবস্থার একদম লেটেস্ট পরিস্থিতিটা জানব। তারপর অধ্যাপক ইউনুসের বিবৃতির প্রতিটি শব্দ ব্যবচ্ছেদ করে এর ভেতরের বার্তাটা খুঁজব। আর সব শেষে দেখব এই পুরো ঘটনাটা দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় কি প্রভাব ফেলতে পারে। ঠিক, আলোচনার কাঠামোটা ঠিক এভাবেই এগোবে। প্রথমে ফ্যাক্টস, তারপর বিশ্লেষণ, আর শেষে এর বৃহত্তর তাৎপর্য। তাহলে প্রথমেই মূল বিষয়ে আসি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর, সূত্রগুলো কি বলছে? কারণ খবরটা আসলেই বেশ উদ্বেগজনক। হ্যাঁ, উদ্বেগজনক তো বটেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি দেখি, চিকিৎসকরা বেগম জিয়ার অবস্থাকে অত্যন্ত সংকটময় বলছেন। তিনি এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি আছেন। সিসিইউতে? তার মানে তো পরিস্থিতি সাধারণ নয়। এটা তো মূলত হৃদরোগের রোগীদের জন্য একটা বিশেষায়িত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, তাই না? একদম। এখানেই বিষয়টার গভীরতা বোঝা যায়। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটা মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার স্বাস্থ্যের ওপর নজর রাখছে। প্রথম আলোর প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি, গত রোববার হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা। আর সে কারণেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্র এবং ফুসফুসে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে। এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তিনি তো বেশ কয়েক বছর ধরেই নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। ঠিক, এখানেই আসল প্রেক্ষাপটটা লুকিয়ে আছে। দেখুন, প্রায় ৮০ বছর বয়স তার। বেগম খালেদা জিয়া আসলে অনেকগুলো জটিল রোগের সাথে লড়াই করছেন। তার হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস তো আছেই, এর সাথে আরও আছে লিভার সিরোসিস এবং কিডনির সমস্যা। এই দীর্ঘস্থায়ী অসুস্থতাগুলোই যে কোনো নতুন সংক্রমণকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে। আমার মনে আছে উন্নত চিকিৎসার জন্য তিনি এবছর লন্ডনেও গিয়েছিলেন। হ্যাঁ, গিয়েছিলেন। এবছরের ৭ই জানুয়ারি লন্ডনে যান, আর সেখানে প্রায় ৪ মাস ১১৭ দিন চিকিৎসা নেওয়ার পর ৬ মে দেশে ফেরেন। কিন্তু তাতেও কি খুব একটা লাভ হয়েছিল? দেখুন, দেশে ফেরার পরও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি, বরং এরপরও বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে এবারের পরিস্থিতিটা আগের সববারের চেয়ে বেশি সংকটপূর্ণ বলেই মনে হচ্ছে। কারণটা কি? কারণ এবার হৃদযন্ত্র এবং ফুসফুস দুটোই সরাসরি আক্রান্ত। আচ্ছা, এই গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটেই অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়াটা সামনে এলো। আর যখন খোদ প্রধান উপদেষ্টা নিজে বিবৃতি দেন, তখন তো বিষয়টা অন্য মাত্রা পায়। তার কথার মধ্যে বিশেষ কোনো বার্তা কি আপনার চোখে পড়েছে? অবশ্যই। অধ্যাপক ইউনুসের বিবৃতিটা যদি আমরা খেয়াল করি, এটা শুধু একটা আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ না। এর মধ্যে বেশ কয়েকটা স্তর আছে। প্রথমত, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এটা তো একটা মানবিক আবেদন। কিন্তু এর পরেই তিনি সরকারের অবস্থানটা খুব পরিষ্কার করে দিয়েছেন। কোন অংশটার কথা বলছেন? তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। দুটো পত্রিকাতেই কিন্তু এই উদ্ধৃতিটা খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা, এই কথাটা তো বেশ শক্তিশালী। খুবই শক্তিশালী। এই কথাটা আসলে আমলাতন্ত্র এবং দেশের সব স্বাস্থ্য সংস্থাকে একটা পরিষ্কার বার্তা দেয় যে এই বিষয়ে কোনো রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। কিন্তু এই বিবৃতির পেছনে কি শুধু মানবিক উদ্বেগই কাজ করছে, নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক কৌশলও আছে?
সরকার আসলে কাদেরকে এই বার্তাটা দিতে চাইছে? চমৎকার প্রশ্ন। আমার মতে এখানে মানবিক উদ্বেগের পাশাপাশি একটা সুচিন্তিত রাজনৈতিক কৌশলও কাজ করছে। দেখুন, একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হল স্থিতিশীলতা বজায় রাখা। ঠিক। স্থিতিশীলতা বজায় রেখে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেত্রীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো অঘটন ঘটে, তাহলে তা পুরো প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। একদম। তাই এই বিবৃতিটি প্রথমত বিএনপির যে বিশাল সমর্থক গোষ্ঠী আছে তাদের আশ্বস্ত করার একটা চেষ্টা। তার মানে সরকার বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে ওঠার একটা সংকেত দিচ্ছে। ঠিক তাই। আর এখানেই তার বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসে। তিনি বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। হ্যাঁ, এই অনুপ্রেরণা শব্দটা আমারও কানে লেগেছে। এই অনুপ্রেরণা শব্দটা কিন্তু খুব ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। এটা শুধু সৌজন্য না। অন্তর্বর্তী সরকার জানে যে দেশের একটা বড় অংশ বেগম জিয়ার প্রতি সহানুভূতিশীল। তার অসুস্থতাকে জাতীয় উদ্বেগের বিষয় বানিয়ে সরকার সেই অংশের কাছে একটা সেতু তৈরি করার চেষ্টা করছে। তারা দেখাতে চাইছে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, যা একটা স্থিতিশীল উত্তরণের জন্য অপরিহার্য। আরেকটা বিষয় আমার নজরে এসেছে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা নাকি ব্যক্তিগতভাবেও নিয়মিত খোঁজখবর রাখছেন। এটা কি শুধুই আনুষ্ঠানিকতার অংশ? আমার তা মনে হয় না। প্রেসউইংয়ের বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন। আচ্ছা। এবং সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এটা ইঙ্গিত দেয় যে বিষয়টিকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মানে ব্যক্তিগতভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা ক্রান্তিকালে রাষ্ট্রনায়ককে কখনো কখনো প্রোটোকলের বাইরে গিয়েও মানবিক হতে হয়। এই পদক্ষেপটি সেই রাষ্ট্রনায়কোচিত আচরণেরই প্রতিফলন। এটা নিছক সৌজন্য নয়, বরং একটা বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা। বিবৃতির সময়টাও কিন্তু লক্ষ্য করার মতো। মির্জা ফখরুল যখন বলছেন অবস্থা অত্যন্ত সংকটময়, ঠিক তখনই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিবৃতিটা এলো। এর কোনো বিশেষ কারণ থাকতে পারে? অবশ্যই পারে। রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। এই দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে সরকার দুটো জিনিস প্রতিষ্ঠা করতে চাইছে। এক, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং তারা সংবেদনশীল। আর দুই, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার দায় যেন সরকারের ওপর না আসে তা নিশ্চিত করা। তারা আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে চিকিৎসার জন্য যা যা করা দরকার তার সবই করতে তারা প্রস্তুত। এটা এক ধরনের প্রিএমটিভ বা আগাম পদক্ষেপ, তাই তো? একদম। আমি যে বিষয়টা ভেবে অবাক হচ্ছি তা হল এই অন্তর্বর্তীকালীন সরকার খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। সেখানে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে এমন একটি আবেগঘন এবং ব্যক্তিগত সুরের বিবৃতি কেন এলো, এটা তাদের সাধারণ কার্যপ্রণালীর সাথে ঠিক মেলে না। এখানেই আমরা আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি। এর উত্তর সম্ভবত তার বিবৃতির শেষ অংশে লুকিয়ে আছে। তিনি বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। হ্যাঁ, এই গণতান্ত্রিক উত্তরণ এবং অনুপ্রেরণা, এই দুটো শব্দগুচ্ছই পুরো বিবৃতির মূল চাবিকাঠি। হ্যাঁ, এই অংশটা নিয়েই আমার সবচেয়ে বেশি কৌতূহল। গণতান্ত্রিক উত্তরণ বা ডেমোক্রেটিক ট্রানজিশন, এই কথাটার আসল মানেটা কি এখানে? আর বেগম জিয়া কিভাবে এই সময়ে অনুপ্রেরণা হতে পারেন, যেখানে তিনি বছরের পর বছর ধরে দেশের রাজনীতির অন্যতম বিভাজনকারী চরিত্র হিসেবে পরিচিত? দেখুন, গণতান্ত্রিক উত্তরণ মানে হল একটা দেশ যখন একটা অগণতান্ত্রিক বা আধা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাত্রা করে। এই যাত্রাটা খুব নাজুক হয়। এ সময় পুরনো ক্ষতগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুরনো বিভাজনগুলো নতুন করে সংঘাত তৈরি করতে পারে। এই সময়ে দেশের প্রয়োজন হয় এমন কিছু প্রতীক বা ব্যক্তিত্ব যা বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একত্রিত করতে পারে। কিন্তু বেগম জিয়া তো সেই প্রতীক নন। তিনি এবং তার প্রতিপক্ষ দুজনেই তো দেশের রাজনীতির দুটি বিপরীত মেরুর প্রতীক। ঠিক এখানেই অধ্যাপক ইউনুসের বিবৃতির কৌশলগত দিকটি ফুটে ওঠে। তিনি বেগম জিয়াকে তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে এনে একজন প্রবীণ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যখন তিনি বলেন খালেদা জিয়া অনুপ্রেরণা, তখন তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলছেন না।
তাহলে কি বলছেন? তিনি সম্ভবত বলতে চাইছেন যে এই ক্রান্তিকালে তার মতো একজন অভিজ্ঞ এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর সুস্থভাবে বেঁচে থাকাটা দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। তার উপস্থিতি, এমনকি যদি তিনি সক্রিয় রাজনীতিতে নাও থাকেন, তবুও তা একটা পক্ষের কাছে আস্থার প্রতীক হিসেবে কাজ করতে পারে। তার মানে তার শারীরিক সুস্থতাকে দেশের রাজনৈতিক সুস্থতার সাথে এক করে দেখা হচ্ছে? অনেকটা তাই। এই বিবৃতির মাধ্যমে তার অসুস্থতাকে একটা ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে একটা জাতীয় সংকটে রূপান্তর করা হয়েছে। এর মাধ্যমে সরকার হয়তো বোঝাতে চাইছে যে আমরা যদি একজন সাবেক প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে পারি, তার বিপদে পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা হয়তো আমাদের বড় বড় রাজনৈতিক বিভেদগুলো মিটিয়ে ফেলার জন্য আলোচনা শুরু করতে পারি। এটা একটা প্রতীকী ঐক্যের ডাক। ঠিক। এই দৃষ্টিভঙ্গিটা বেশ আকর্ষণীয়, কিন্তু এর কি কোনো ঝুঁকি নেই? কেউ কেউ হয়তো বলবেন যে এটা আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা, দেশের অভ্যন্তরীণ রাজনীতির চেয়েও বেশি। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা খুব জরুরি। আচ্ছা। এ ধরনের মানবিক এবং রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ বিশ্ব দরবারে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তারা দেখাতে পারে যে তারা মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং এই বিবৃতির দর্শক শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বটে। কিন্তু মূল লক্ষ্য কোনটা? আমার মনে হয় এর মূল লক্ষ্য অভ্যন্তরীণ রাজনীতি, কারণ গণতান্ত্রিক উত্তরণের জন্য দেশের ভেতরে সব পক্ষের সমর্থন ও অংশগ্রহণ প্রয়োজন। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বেগম খালেদা জিয়ার গুরুতর স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার একটা অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক বার্তা দিয়েছে। হ্যাঁ। আমরা দেখলাম বেগম জিয়ার শারীরিক অবস্থা সত্যিই খুব গুরুতর। তিনি হৃদযন্ত্র এবং ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে সিসিইউতে আছেন। হ্যাঁ। আর এই মানবিক সংকটের মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুধু উদ্বেগ প্রকাশ করেননি, বরং চিকিৎসার সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে একটা দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছেন। একদম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি বেগম জিয়ার সুস্থতাকে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। তাকে জাতির জন্য অনুপ্রেরণা বলে তিনি এই ঘটনাটিকে নিছক একটা স্বাস্থ্য বুলেটিনের ঊর্ধ্বে তুলে নিয়ে গেছেন। ঠিক। এটি এখন রাজনৈতিক বিভেদ ভুলে একটা জাতীয় ঐক্যের প্রতীকী আহ্বানে পরিণত হয়েছে। একদম। আর এই ঘটনাটি আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ। একটা দেশ যখন নতুন করে গণতান্ত্রিক পথে হাঁটার চেষ্টা করে, তখন অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং বিভাজনের প্রতীক হয়ে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের ভূমিকা কি হওয়া উচিত? তাদের কি পুরোপুরি দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয়, নাকি তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা নতুন জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হয়? এই প্রশ্নটাই তো এখন বাংলাদেশের সামনে। হ্যাঁ, আজকের এই ঘটনাটি সেই বৃহত্তর বিতর্কের একটা অংশ। অধ্যাপক ইউনুসের এই বিবৃতিটি দ্বিতীয় পথটি বেছে নেওয়ার একটা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই প্রতীকী বার্তাটি কি বাস্তবেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সেতুবন্ধন তৈরি করতে পারবে, নাকি এটা শুধু একটা সংকটকালীন আনুষ্ঠানিকতা হিসেবেই থেকে যাবে? এই প্রশ্নের উত্তরের ওপরই হয়তো দেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। এই বিষয়টি নিয়ে আমাদের আরও ভাবার অবকাশ রয়ে গেল।